আচ্ছা ভাবুন তো, আগামীকাল 18ই জুন মঙ্গলবার দিন আপনি সকালবেলা বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল, আর মনে মনে ভাবলেন সেই টিকিটটি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটি কেটে বাড়ি ফিরে আসলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে। লাইফটা কেমন বদলে গেল না? ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল মঙ্গলবার দিন পাঁচটি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম বলবো, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো, সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা নিজেদের ব্যক্তিগত জন্মছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করে দেখিয়ে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ যদি থাকে কোন সময় রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে প্রত্যেকেরই। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। হ্যাঁ, অনেকেই বলেন যে রাহু রক্ষা কবচ পরিধান করব কি করব না। দেখুন, রাহু রক্ষা কবচ পরিধান করবেন কি করবেন না সেটা ব্যক্তিগত জন্মছক বিচার না করে কখনোই বলা সম্ভব নয়। হ্যাঁ, যাদেরকে আমি রাহু রক্ষা কবচ ধারণ করতে বলেছি তারা অলরেডি ধারণ করে ফেলেছে, আর যারা 2-1 জন রয়েছে, যারা বাকি রয়েছেন, তাদেরকে বলবো তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন, তারপর টিকিট কাটুন, তার আগে কিন্তু নয়। আর যাদেরকে রাহু রক্ষা কবচ ধারণ করতে মানা করে দিয়েছি বা নিষেধ করেছি, তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার কাছ থেকে তো পেলেন না, আপনি অন্য কোথাও থেকে যদি রাহু রক্ষা কবচ নেন, এবং তাতে আপনার কিন্তু কোনো প্রয়োজনই নেই, মানে অর্থটা নষ্ট, এটাই আমি বলবো। কারণ আপনার এমনিতেই কিন্তু প্রাপ্তি ঘটে যাবে। যে কারণে আমি ব্যক্তিগত জন্মছকটা বিচার করার কথা বলি। তো যাই হোক, সেটা আপনাদের মর্জি। আমি দিনই রাহু রক্ষা কবচ বলে অনেকেই কিন্তু মানে রাগান্বিত, কেন দেবেন না, কেন পাবো না। তো বিষয় হচ্ছে, আমি যাকে না বলে দিই সেটা নাই হয়, আর যদি হ্যাঁ বলি হ্যাঁই হয়। এই হচ্ছে বিষয়। অনেকের কাছে আমি ভালো, আবার অনেকের কাছে খারাপ। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে অশুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে। তো আগামীকালের অশুভ সময়টি শুরু হতে চলেছে দুপুর 3:07 থেকে বিকেল 4:16 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন? সকাল 7:32 থেকে সকাল 11:58 পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি একে একে আগামীকাল মঙ্গলবার দিনের 5টি রাশির নাম জানিয়ে দিই এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। সর্বপ্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের ধনুরাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি
আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 1। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 6। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।